হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পটলের অসম্ভব সুন্দর পটলের অজানা এই রেসিপিটি আমি আজকে তৈরি করব। আমি পটল নিয়েছি 3-4টা নিয়ে পটলের গায়ের চোচাগুলা হালকা হালকা আমি ছুরির সাহায্যে সেগুলো ছিলে নেব। সব ছিলা লাগবে না, অল্প অল্প করে নিতে হবে। ছিলে নিয়ে মধ্যে যে পুরগুলো আছে সেই পুরগুলো চামচ দিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে। চারিপাশে সুন্দর করে তুলে নিতে হবে, পটলের যেন মাঝে অনেক জায়গা হয়ে যায়। আর সুন্দর করে শেষে সবগুলা তুলে নিতে হবে। এভাবে আমি সব পটলের পুরগুলা বের করে নিব। যেভাবে সবগুলো আমি করে নিয়েছি, এবার আমি পটলের পুরটা রেডি করব। এখন পটলের মাঝে যে পুরটা ছিল সেগুলো নিয়েছি, তার মধ্যে যে বিচিগুলো শক্ত শক্ত আছে সেই বিচিগুলো আমি বেছে বেছে ফেলাই দেব। সেগুলো নিব না, নাহলে মুখে পড়লে ভালো লাগবে না। পটল নিলাম, তারপরে আমি কুচি কুচি করে কাটা কাঁচামরিচ দিব, পেঁয়াজ কুচি দেব, পরিমাণ মতো লবণ দিব, হলুদ গুঁড়া দিব, আর কর্নফ্লাওয়ার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর মুসমুসা হয়। আর আমি একটা আলুর অর্ধেক সিদ্ধ করে সেটা ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে আর একটা ডিম নিতে হবে, সেই ডিমটা ফাটায় নিতে হবে। সম্পূর্ণ একটা ডিম লাগবে না, একটু একটু করে নিয়ে ডোটা মাখায় নিতে হবে। সব একবারে দেওয়া লাগবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা সুন্দর করে মাখায় নিতে হবে। আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে এই পুরগুলা দিয়ে দেব। 2 চামচ মতো করে আমি পটলের মধ্যে পুরগুলা দিয়ে দেবো। 2 চামচ করে নিয়ে পটলের মধ্যে ঠেসে ঠেসে আমি সুন্দর করে সম্পূর্ণ পটলের মধ্যে এই পুরগুলা সুন্দর করে ঠেসে ঠেসে ভরে দেব, যেন ভেতরে ফাঁকা না থাকে। সুন্দর করে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে সেটা সুন্দর থাকবে, বেরো আসবে না। ঠেসে ঠেসে চেপে চেপে দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলা পটলের মধ্যে পুর ভরে নেব। দেখুন, আমি সবগুলা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এটা সরিষার তেলে ভাজতে হবে। আপনারা সরিষার তেলে ভাজবেন। এটা সরিষার তেলে ভাজলে আরও মজাদার হয়। আমি তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে পটলটা উল্টাই, যেই পাশে পুর ভরেছি সেই পাশে ঠেসে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে বেরো না যায়। দিয়ে চুলার আঁচটা লো আঁচে দিয়ে রাখতে হবে, মিডিয়াম লো আঁচে। বেশি লো দিলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটা অল্পতে দিয়ে রাখলে ধীরে ধীরে সুন্দরভাবে সিদ্ধ হবে, আর ভেতরেরটা সুন্দরভাবে হয়ে যাবে। আমি ঢেকে দিয়ে এটা সিদ্ধ করে নেব। এখন উল্টাই দেবো। দেখুন কত সুন্দর ভেতরের পুরটা শক্ত হয়ে গেছে। এবার আমি আস্তে করে দিয়ে সবগুলো আমি উল্টাই দেবো। আবার উল্টায় পাল্টায় দেখুন নিচের পাশটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এভাবে সুন্দর করে উল্টায় পাল্টায় আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর আমার পটলের অজানা রেসিপিটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে। এবার আমি পাত্রতে বেড়ে নিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।